মাদারীপুরের শিবচরে কামাল জামান নুরুদ্দিন মোল্লার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ নভেম্বর বিকেলে মাতবরেরচর বিএনপি আয়োজিত ঢাকা ভাঙ্গা মহাসড়কে মাতবরেরচর গোল চত্বরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী মত বিনিময় সভায় শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর ১ আসনের মনোনয়ন স্থগিত প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা। যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম রিধার সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত হোসেন খান, শিবচর উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান মাতবর, সদস্য শহীদুল ইসলাম শহীদ, চেয়ারম্যান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, ১৭টি বছর আন্দোলনের মূল্যায়নে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিছু আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করায় দেশকে অরাজকতার হাত থেকে বাংলাদেশকে ঠান্ডা করার জন্য আমার নমিনেশন স্থগিত করেছে। আমাকে শিবচরবাসী ৩০ বছর পর ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে জয়যুক্ত করবে। তিনি আরও বলেন, আপনারা জানেন বাংলাদেশে কোর্ট কাচারিতে এক নায়কতন্ত্র কায়েম করেছিল শেখ হাসিনা। আমার প্রিয় তারেক রহমান বলেছেন আইনের শাসন কায়েম করবেন। প্রতিহিংসার রাজনীতি আমার নেতা পছন্দ করে না, আমরাও প্রতিহিংসা চাই না। বাংলাদেশ থেকে শেখ হাসিনা টাকা পাচার করে বিদেশে ব্যাংক ভরেছে। বাংলাদেশকে দাবায় রাখতে পারবে না, বাংলা আবার ঘুরে দাঁড়াবে। মতবিনিময় সভায় বিকেলে থেকেই শিবচর উপজেলার ১টি পৌরসভা ও ২৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মাতবরেরচর এলাকায় পাচ্চর গোল চত্বরে হাজার হাজার নেতাকর্মীরা জড়ো হয়ে কামাল জামান নুরুদ্দিন মোল্লার মনোনয়নের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান। আপনারা দেখছেন লালডুবা সীমানায় এবং শিবচরের লাস্ট সীমানায় পুলিয়ায় কিছু সন্ত্রাসীরা নৈরাজ্য চালাচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে ওই নৈরাজ্যকে প্রতিহত করছি। আপনারা জানেন দীর্ঘ ১৭টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করে ওই স্বৈরাচার সরকার খুনি শেখ হাসিনাকে এই দেশ থেকে পালাইয়া যাইতে বাধ্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীতে আমাদের শিবচরের মানুষ ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছি। এই শিবচরের মেহনতি মানুষ রাজপথে আমরা এবং সংগ্রাম করে অনেক কষ্ট করেছি। নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লা। আজকে এই